প্রচলিত হাটের মতো স্থলভাগে নয়, এখানে পানির উপরেই চলে বেচাকেনা। নদীর পানিতে ভাসমান এই হাটের প্রধান পণ্য দক্ষিণাঞ্চলের সুমিষ্ট পেয়ারা। এই পেয়ারা পার্কে আসলে পেয়ারা খাওয়া যায় ফ্রিতেই। আমাদের বরিশালের আমরার লাগে কোনো আমরা এটা তুলনা হইবে না। সারি সারি এসব পেয়ারা ভর্তি নৌকা ভাসতে ভাসতে আসে বাজারে। ভাসমান অবস্থায় চলে বেচা বিক্রি। কেউ পেয়ারা বোঝাই নৌকা এনে নোঙর করেন, কেউ আবার খালি নৌকা এনে মাল বোঝাই করে ফিরে যান পরবর্তী গন্তব্যের জন্য। প্রায় 200 বছর আগের কথা। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার ভদ্রাঙ্ক গ্রামের পূর্ণমণ্ডল ভারতে তীর্থে গিয়েছিলেন। ফেরার পথে কিছু পেয়ারার বীজ সঙ্গে আনেন। সেই থেকে ধীরে ধীরে ওই গ্রামে ছড়িয়ে পড়ে পেয়ারার চাষ। আমাদের বাপ দাদা তারা অনেক বাবা তার দাদু তারা বলছে যে 200 বছর আগে থেকে পেয়ারার যাত্রা এখানে ছিল। চাষিদের হাতের এসব পেয়ারা ভাসমান হাটে এসে পাইকারদের মাধ্যমে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। আমাদের পেয়ারাটার একটা গুণ আছে যে আমাদের পেয়ারাটা কোনো পোকা বা কিছুই হয় না। এই পেয়ারার উপর নির্ভরশীল এই প্রায় আমাদের নেসারাবাদ আটঘর কুরিয়ানায় প্রায় 20 থেকে 30 হাজার লোক এর সাথে সম্পৃক্ত। এই লোকগুলা পেয়ারার উপর নির্ভরশীল করে জীবিকা নির্বাহ করে। বর্ষাকালের অন্যতম মুখরোচক ফল পেয়ারা। সুমিষ্ট ও সুঘ্রাণযুক্ত পেয়ারার জন্য পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানার খ্যাতি আছে দেশ জুড়ে। কুরিয়ানা পরিচিতি পেয়েছে পেয়ারার গ্রাম হিসেবে। সারা বছর বাজার সচল থাকলেও জুলাই আগস্টে যেন হাটের যৌবন ফিরে আসে। জুলাই 15 তারিখ থেকে আগস্টের শেষের দিকে পেয়ারার মৌসুমটা শেষ হয়। আর বিশেষ করে আমাদের এই স্বরূপকাঠির এই পেয়ারা বিভিন্ন জায়গায়, যেখানে ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, বরিশাল তো আছেই, তারপর এই এলাকার বিভিন্ন এলাকায়, খুলনা, বিভিন্ন জায়গায় আমাদের পেয়ারা যায়। সাধারণত প্রতি হাটে দিনে 10 থেকে 15 হাজার মন পেয়ারার বেচা কেনা হয়। মৌসুমের শুরুতে 250 থেকে 300 টাকা মন দরে বিক্রি হয় পিরোজপুরে। তবে পেয়ারার সংগ্রহের শুরু ও শেষের দিকে তারা প্রতি মন 600 থেকে 800 টাকায় বিক্রি করেন বলে জানান চাষিরা। দামটা সাধারণত সিজনের প্রথম এবং শেষ দিকে বেশি থাকে, মাঝখানে একটু কম থাকে। এটা মন প্রতি 200 থেকে 800 টাকা পর্যন্ত ওঠানামা করে। সেই হিসেবে প্রায় টোটাল যে পেয়ারার বিক্রিটা হয় তার অ্যামাউন্ট নিয়ার অ্যাবাউট 10 কোটি টাকার মতো। সাধারণত প্রতি বছর আমাদের যে টার্গেট থাকে যে হেক্টর প্রতি 10 টন ফলন থাকে, তো এবছর আমরা আশা করছি সে হেক্টর প্রতি আমরা 10 টন করে ফলন পাবো। নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানা ইউনিয়ন এবং পার্শ্ববর্তী জলাবাড়ি ও সমুদয় কাঠি ইউনিয়নের 22টি গ্রামের প্রায় 900 হেক্টর জমিতে পেয়ারার বাগান রয়েছে। শুধু কুরিয়ানা গ্রামে প্রায় 650 হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়। শত বছর ধরে গ্রামগুলোতে বাণিজ্যিকভাবে পেয়ারার চাষ হয়। এখানে পেয়ারা চাষাবাদ ও বিপণন ব্যবস্থায় জড়িয়ে আছে প্রায় 25 থেকে 30 হাজার শ্রমজীবী মানুষ। প্রধানত ওই মন হিসেবেই কেনাবেচা করি এবং প্রতি ক্যারেটে আমাদের ওই ক্যারেট করে পাঠাই, তো ক্যারেটে প্রায় 30 কেজি 28 কেজি এরকম যায়। ওটা ওজনেই বিক্রি হয়। আর দাম তো বাজার মূল্য সবসময় একরকম থাকে না, তারপরেও আছে 500 টাকা 600 টাকা এভাবে মন চলে পেয়ারার। আপাতত 2-1 দিন একটু দাম কমে 400 টাকা আসছে। বর্তমান বাজার রেট হচ্ছে 800 থেকে 900 টাকা। উপজেলার আটঘর, কুরিয়ানা, জিন্দাকাঠি, ভীমরুলি, আদমকাঠি, ধলহাড় খালে পেয়ারার মৌসুমে প্রতিদিন ভাসমান হাট বসে। বিভিন্ন গ্রামের বাগান থেকে চাষিরা ছোট ছোট ডিঙি নৌকায় পেয়ারা বোঝাই করে হাটে আসছেন। হাটগুলোতে ব্যবসায়ীরা পেয়ারা কিনে ট্রলার যোগে ও ট্রাকে করে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ফরিদপুর, নোয়াখালী, ভোলা সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। পাইকার আসে ধরেন নোয়াখালী, চর আলেকজান্ডার, ঢাকা, পুকিয়া থেকে বিভিন্ন জায়গার পাইকার আসে। চট্টগ্রামের বিভিন্ন জায়গা মাল সেল দিই। এখানকার পেয়ারায় কোনো কীটনাশক বা সার প্রয়োগ করা হয় না। এমনকি এই পেয়ারায় কোনো পোকাও থাকে না। উর্বর মাটি ও সম্পূর্ণ প্রাকৃতিক কারণে এখানকার পেয়ারা খুব সুস্বাদু ও সুমিষ্ট বলে জানান চাষিরা। এতে কোনো ফরমালিন নাই, কোনো মেডিসিন নাই, যে কোনো খাবারের কোনো এফেক্ট হবে না। এতে মেডিসিন দিলে আমাদের পেয়ারা রাখতে পারবো না। এর আগে আমরা আসছি, যতবারই আসছি পেয়ারা খেলে কোনো আলাদা চার্জ দিতে হয় না এবং পেয়ারাগুলো খুবই সুস্বাদু ও মিষ্টি। এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে কেমিক্যাল মুক্ত পেয়ারা আর কি পাওয়া যায়।
এদিকে পেয়ারা বাগান ও ভাসমান বাজারের এ সৌন্দর্য উপভোগ করতে এই মৌসুমে প্রচুর দেশি বিদেশি পর্যটকের আনাগোনা বেড়ে যায়। ছুটির দিনে প্রায় 8 থেকে 10,000 ভ্রমণার্থীর সমাগম হয় এখানে। তবে বেড়াতে আসা পর্যটকদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা না থাকায় সৃষ্টি হয় ভোগান্তির। এই পেয়ারা পার্কে সময় পেলে আসা হয় এবং এখানের অনেক সৌন্দর্য। পেয়ারা পার্কটা আশেপাশে যতগুলো পেয়ারা পার্কে আছে এখানে অনেকগুলোই, তার মধ্যে এই পেয়ারা পার্কটাই সবচেয়ে বেশি সুন্দর। আমাদের এই মৌসুমে অনেক যে পর্যটক বাংলাদেশের সমস্ত এলাকা থেকে এবং এমনকি বিদেশ থেকেও পর্যটক আসে। পর্যটক এসে তাদের আমরা সুব্যবস্থা তেমন কিছু করতে পারি না, তারপরও তারা কিন্তু এই যে আমাদের আটঘর কুরিয়ানার টানে এখানে চলে আসে,